নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করেছি জীবন মুখোপাধ্যায়ের বই। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। দেখতে পাচ্ছ নবভারতী প্রকাশনী। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ তোমাদের আজকে আমি প্রথম অধ্যায় সলভ করাচ্ছি, ইতিহাসের ধারণা। তো দেখো এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এই অধ্যায়টা সলভ করে দিন। সেটাই সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন দেখো তোমরা। প্রথম প্রশ্ন বলেছে নগেন্দ্রনাথ সর্বাধিকারী একজন দক্ষ খেলোয়াড় ছিলেন। তো তোমরা জানো সের আনসার ফুটবল হবে। কী হবে? অ্যান্সার হবে সের আনসার ফুটবল। দু দাগের প্রশ্ন কী বলেছে? বিপিনচন্দ্র পাল লিখেছেন। তোমরা জানো বিপিনচন্দ্র পাল কী লিখেছেন? 70 বৎসর। তার মানে বিপিনচন্দ্র পাল কী লিখেছেন? 70 বৎসর লিখেছেন। 3 দাগের প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন। অ্যান্সার হবে এর আনসার ইংরেজরা। 4 প্রশ্ন সোমপ্রকাশ ছিল একটি। অ্যান্সার হবে বি এর অ্যান্সার সাপ্তাহিক পত্রিকা। 5 প্রশ্ন মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করেছিল। সি এর অ্যান্সার 1919 সালে। তোমরা জানো মোহনবাগান ক্লাব কিন্তু আইএফএ শিল্ড জয়লাভ করেছিল 1919 সালে। 6 প্রশ্ন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। এর অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কার সঙ্গে? চলচ্চিত্রের সঙ্গে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। 7 প্রশ্ন জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি। ডি এর অ্যান্সার আত্মজীবনীমূলক গ্রন্থ। জীবনের ঝরাপাতা কী ধরনের গ্রন্থ? আত্মজীবনীমূলক। 8 প্রশ্ন ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? এর অ্যান্সার পর্তুগিজদের কাছ থেকে। দেখো শূন্যস্থান দেখাচ্ছি, শূন্যস্থান পূরণ করাচ্ছি। স্বদেশিকতার সভাপতি ছিলেন রাজনারায়ণ বসু। স্বদেশিকতার সভার সভাপতি কে ছিলেন তোমরা জানো? স্বদেশিকতার সভার সভাপতি ছিলেন রাজনারায়ণ বসু। 2 প্রশ্ন সরলাদেবী চৌধুরীর পিতার নাম জানকীনাথ ঘোষাল। সরলাদেবী চৌধুরীর পিতার নাম কি? অ্যান্সার হবে জানকীনাথ ঘোষাল। স্বদেশিকতার সভার সভাপতি ছিলেন রাজনারায়ণ বসু। 3 প্রশ্ন সোমপ্রকাশ প্রকাশিত হয় তোমরা জানো 1858 সালে। সোমপ্রকাশ প্রকাশিত হয় কত সালে? 1858 সালে। 4 প্রশ্ন সরলাদেবী চৌধুরীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। সরলাদেবী চৌধুরীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? অ্যান্সার জীবনের ঝরাপাতা। তো দেখো এইবার আমি তোমাদের যেটা সলভ করাবো সেটা ছিল ম্যাচিংটা। একটু দেখে নাও ম্যাচিংটা। মল্লযুদ্ধ, যতীন্দ্র প্রসাদ গুহ, অলিম্পিয়া থিয়েটার, সত্যজিৎ রায়, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, জওহরলাল নেহরু, চলচ্চিত্র দাদা সাহেব ফালকে। খুবই সুন্দর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো সলভ করে দেবো। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। ঠিক আছে। নদীয়া কাহিনী শহরের ইতিহাসের অন্তর্গত। ভুল আছে। বীণা দাস ছিলেন একজন কবি। ভুল আছে। গোবর গুহ বাংলা বিখ্যাত কুস্তিগীর। ঠিক আছে। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর। ঠিক আছে।
তো দেখো এবার আমি যে প্রশ্নগুলো সলভ করাবো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবথেকে মানানসই লেখো। সমাজবদ্ধ মানুষের ইতিহাস রচনার কঠিন কাজ। ব্যাখ্যা 2 হবে। মানুষের সবার জীবন বড় বিচিত্র। দুদিকের প্রশ্ন, বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করে। ব্যাখ্যায় আঁকাবে। আবহাওয়াজনিত কারণে নিজেদের রক্ষা করার জন্য। আবহাওয়াজনিত কারণে নিজেদের রক্ষা করার জন্য। দেখো এইবার দেখো তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করেছি। কি বলেছে? ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট, 1780 সালে প্রকাশিত হয়। 2 দাগের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। 3 প্রশ্ন, সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় মহাফেজখানায়। 4 প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? 70 বৎসর। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার এখান থেকে এই প্রশ্নগুলো দেখে নাও। আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কোনো পেজ নম্বর 6। জীবনের ঝরাপাতা থেকে ঠাকুরবাড়ি কি ছবি পাওয়া যায় পেজ নম্বর 10। সামাজিক ইতিহাস পেজ নম্বর 1। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব পেজ নম্বর 11। পরিবেশের ইতিহাসের গুরুত্ব পেজ নম্বর 7। এর পেজ নম্বর 8। এর পেজ নম্বর 11। পেজ নম্বর 8, পেজ নম্বর 8 থেকে 9। এবার দেখো এখানে পেজ নম্বর 7। দেখো পেজ নম্বরগুলো খুব সুন্দর দেওয়া আছে, দেখে নাও তোমরা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন উত্তর সমেত। আমি বাইটাটা সবাই ভালো থাকবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।